তিন্নি ব্লগে আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজ আমরা এসেছি সুজুকি শোরুমে সুজুকি বাইক নেওয়ার জন্য। আমার পছন্দের বাইকটি ছিল সুজুকি SF-150। আমাদের সঙ্গে ছিল অনেকেই, তার মধ্যে এখানে আছে আমার ভাই রিকি, ভাই পুরনয়, আমার বোন মুক্তি, আর আমার দাদাবাবু গৌতম, আর আমি, আমার ছোট্ট বুড়িটাও ছিল। সঙ্গে যারা ছিল তারা খুব মজা করছিল। সবথেকে মজা করছিল আমার মেয়ে তিন্নি। একটু পরেই অফিসের কার্যক্রম শেষ হলো এবং আমাদেরকে ডাকলো। আমরা অফিসের সামনে যেয়ে বসলাম। অফিস ম্যানেজমেন্ট পেমেন্ট দেওয়ার কথা বলল। আমরা আমাদের পেমেন্টটা তাদের হাতে তুলে দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। এক পর্যায়ে আমার মিসেস তাদের শোরুমের এক ভাইয়ের হাতে টাকাগুলো তুলে দিল। ভাই আমার কাছ থেকে টাকাটা পাওয়ার পর টাকাটা বুঝে নিল এবং কাউন্ট করার চেষ্টা করছিল, কিন্তু বুঝতে একটু প্রবলেম হওয়ায় আমি তাকে হিসাবটা বুঝিয়ে দিলাম। ভাইয়ের পাশে থাকা দুই আপা আমাদের কাগজপত্রগুলো প্রস্তুতি করছিল। এভাবেই ধাপে ধাপে আমাদের কার্যক্রমগুলো এগোতে শুরু করলো। এবার আমি বাইক সার্ভিসিং রুমে গেলাম। সেখানে গিয়ে দেখি আমার বাইকটি সার্ভিসিং করা হচ্ছে। এক ইঞ্জিনিয়ার সুন্দরভাবে বাইকটি সার্ভিসিং করছে। আমি ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বললাম। তিনি আমাকে বলল বাইকের এক্সট্রা কিছু পার্টসপাতির প্রয়োজন রয়েছে, আমি সেগুলো লাগাবো কি না। আমি বললাম হ্যাঁ লাগাতে হবে। তিনি বলল হ্যাঁ এগুলো লাগালে অনেক সুন্দর হবে, আর এগুলো বাইকের জন্য খুবই জরুরি, আর এক্সট্রা মডিফাই করলে বাইকটির লুকিং আরও সুন্দর হয়। তাই এক্সট্রা মডিফাইয়ের জন্য যে পার্টসপাতিগুলো প্রয়োজন ছিল সেগুলো কিনলাম এক্সট্রাভাবে এবং বাইকে দিলাম। ইঞ্জিনিয়ার সাহেব সেগুলো সুন্দরভাবে বাইকে লাগিয়ে দিল। বাইকটির সকল কার্যক্রম কমপ্লিট করার পরে অফিস রুমে নিয়ে আসা হলো এবং সুজুকি শোরুমের এক আপু আমার কাছ থেকে রিভিউ নিচ্ছিল গাড়িটি সম্পর্কে। সকল কার্যক্রম শেষ করে বাইকটি নিয়ে আমরা বাসার উদ্দেশ্যে রওনা হলাম।
গাড়িটি বাসায় এনে পূজা করলাম। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর তিন্নি ব্লগটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।